আমার নিয়ামত খাও, আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার কঠিন আযাবের ভিতরে বলো নাউযুবিল্লাহ। এজন্যই বলি আমরা কোরআনটা পড়বো, কোরআনটা ধরবো, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। বিসমিল্লাহ বা থেকে মিনান নাসের সিন পর্যন্ত বিধি বিধান হুকুম আহকাম, এটা আল্লাহ তাআলার বিধান। এই কোরআনের একটা যদি কেউ অস্বীকার করে তার ঈমানটা থাকবে না, ঠিক না বেঠিক বলেন? আমাদের সংবিধান হলো কোরআন। কোরআনটা যদি আজ ঘরে থাকতো, কোরআন যদি মেনে চলতাম, আজ কোরআন আমরা মেনে চলি না। কোরআন না মেনে চলার কারণে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করো। আমি পুরো জাহানের মালিক, আমি পুরো জাহান পান্নেওয়ালা। তুমি আমারে কেন সিজদা দাও না? কেন আমার ইবাদত বন্দেগী করো না? আমি তোমাকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি একমাত্র মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত বন্দেগীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত খাও, আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলা তোমার কবরে যা ধরবে। ও 7.5 রশির মা এবং বোনেরা, ও আমার ভাইয়েরা, এখনো সময় আছে, তোমার এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় আসো, দিনের রাস্তায় আসো। তোমার একটা সন্তান যদি তুমি 7.5 রশি হাফেজিয়া মাদ্রাসায় দাও, তোমার সন্তানকে যদি এই মাদ্রাসায় দাও, যখন তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার সন্তান যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলা ডাক দেবে, আমার ফেরেশতারা 7.5 রশির সন্তানেরা, ওই হাফেজিয়া মাদ্রাসার সন্তানেরা আউযু বিল্লাহ বলছে, আমি ওর পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনটা হলো সংবিধান। কোরআনের হুকুম আহকাম বিধিবিধান যদি তুমি না মানো, তাহলে তুমি নাজাত পাবা না। আমার আল্লাহ তাআলা কোরআনে বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, ঠিক না ঠিক বলেন? এজন্যই আল্লাহ তাআলা জান্নাতের বাগান দিছে, কিন্তু কপাল পোড়া শয়তান আমাদের পাগল বানাইছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ায় যেরকম ছেলে সন্তানকে ডাক দে বলি ও আমার বাবা, ও আমার বাজান, ও আমার মা, তুমি এটা করো না, ওটা করো না, আমার আল্লাহ কোরআনে ডাক দে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, খবরদার তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। খবরদার শয়তানের অনুসরণ করা যাবে না, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য দুশমন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শয়তান আমাদের সাথে আছে, শয়তান আমাদের সাথে সবসময় লেগে আছে। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত খান, শুকরিয়া আদায় করবেন। যদি আপনি আল্লাহ